আল্লাহর নামটি লইয়া মুখে গাইবো জারি গান, আল্লাহর নামটি লইয়া মুখে গাইবো জারি গান। আমি শিল্পী আব্দুল মিয়া সালামও জানাই, ভাইরে ভুল ত্রুটি হইলে ক্ষমা করিবেন সবাই। অভিশাপে মরিল এক সরল মেয়ে, যৌতুকেরই জন্য শাশুড়ি মারিল তারে। যৌতুকেরই জন্য শাশুড়ি মারিল তারে, সেই কাহিনী বলবো এখন আমি সুরে সুরে। হাইরে সেই কাহিনী বলবো এখন আমি সুরে সুরে। জামালপুরের কামার পাড়ায় কালাম নামের থাকতো এক ভাই, দিন মজুরি করে সে সংসার যে চালাই। দিন মজুরি করে সে সংসার যে চালাই। কালাম মিয়া খুবই ভালো বলে যে সবাই, হাইরে কালাম মিয়া খুবই ভালো বলে যে সবাই। কালামের একটি মেয়ে চোখ ফেরে না তার দিকে চেয়ে, নামটি যে তার রীতামণি, দেখতে ভারী মিষ্টি। নামটি যে তার রীতামণি, দেখতে ভারী মিষ্টি। রূপের আগুন দিয়ে আল্লাহ করিয়াছে সৃষ্টি, হাইরে রূপের আগুন দিয়ে আল্লাহ করিয়াছে সৃষ্টি। হাতে কাচের লাল চুড়ি কি অপূর্ব সুন্দরী, নাদুস নুদুস শরীর খানা ভরা তার যৌবন। নাদুস নুদুস শরীর খানা ভরা তার যৌবন। মধুবনের মধু খেতে ভ্রমরা গুনগুন, হাইরে মধুবনের মধু খেতে ভ্রমরার গুনগুন। গ্রামেরই মন্ডল মিয়া রাস্তা দিয়ে যাই হাটিয়া, অনেক ভালো মন্ডল মিয়া এলাকার লোকে জানে। অনেক ভালো মন্ডল মিয়া এলাকার লোকে জানে, সবাই তারে সম্মান করে মনে আর প্রাণে। হাইরে সবাই তারে সম্মান করে মনে আর প্রাণে। একটাই ছেলে মন্ডল মিয়ার রাস্তা দিয়ে যাই হাটিয়া, শাকিল মন্ডল নামটি যে তার মনটাই অনেক ভালো। শাকিল মন্ডল নামটি যে তার মনটাই অনেক ভালো। পথিমধ্যে রীতাকে দেখে লেগে গেল ভালো তারে, পথিমধ্যে রীতাকে দেখে লেগে গেল ভালো।
শাকিল মন্ডল তারাই সামনে, কথায় আছে তোমার শনে। কোন গ্রামে থাকো কন্যা, কি বা নাম তোমার? কোন গ্রামে থাকো কন্যা, কি বা নাম তোমার? পরিচয় দাও হে কন্যা, কি বা নাম বাবার? হাইরে পরিচয় দাও হে কন্যা, কি বা নাম বাবার? রীতা বলে কে আপনি, আপনাকে কি আমি চিনি? অচেনা লোকের কাছে নাম বলি নাই আমি। অচেনা লোকের কাছে নাম বলি নাই আমি। না জানি কোন ফোন দিয়ে আসছেন মনের মধ্যে আপনি, না জানি কোন ফোন দিয়ে আসছেন মনের মধ্যে আপনি। শাকিল বলে নাই কোনো ফন্দি, পরিচয়টা দিতে যদি। চেনা জানা হব কেমনে পরিচয় না দিলে? চেনা জানা হব কেমনে পরিচয় না দিলে? খুশি হব কন্যা তোমার পরিচয় পাইলে। হাইরে খুশি হব কন্যা তোমার পরিচয় পাইলে। রীতামণি তখন সুধাই, তাকে আমি উত্তর পাড়াই। নামটি আমার রীতামণি, বাবার নাম কালাম। নামটি আমার রীতামণি, বাবার নাম কালাম। বিস্তারিত সব কিছু তোমায় জানাইলাম, শোনো বিস্তারিত সব কিছু তোমায় জানাইলাম। শাকিল বলে শোনো রীতা, চুলে তুমি পরছো ফিতা, হাতে পরছো কাচের চুড়ি অপূর্ব সুন্দরী। হাতে পরছো কাচের চুড়ি অপূর্ব সুন্দরী। এক পলক দেখে তোমায় গেছি পাগল হইয়া, তুমি রাজি থাকলে তোমার বাড়ি ঘটক দেই পাঠাইয়া। রীতা বলে শুনেন মিয়া, মাথার চিকিৎসা করান গিয়া। বিয়ের যদি এতই ইচ্ছা বাপকে গিয়ে বলেন। বিয়ের যদি এতই ইচ্ছা বাপকে গিয়ে বলেন। আমার আছে অনেক কাজ রাস্তায় আপনি ছাড়েন। হাইরে আমার আছে অনেক কাজ রাস্তায় আপনি ছাড়েন। রাতের বেলা শাকিল মিয়া, রীতাকে সে যাই ভাবিয়া। স্বপ্ন দেখে দুইজনেতে পাশাপাশি বসে। স্বপ্ন দেখে দুইজনেতে পাশাপাশি বসে।
ভালোবাসার কথা বলে দুজন হেসে হেসে তারা, ভালোবাসার কথা বলে দুজন হেসে হেসে। ওইদিকেতে মন্ডলের বউয়ে ল্যাংড়া ঘটককে আনে ডেকে, খোরাই খোরাই হাটে মন্ডল বাড়ির দিকে যায়, খোরাই খোরাই হেঁটে মন্ডল বাড়ির দিকে যায়। বিয়ের কাজ সারবে বুঝি মন্ডলের বেটাই, হাইরে বিয়ের কাজ সারবে বুঝি মন্ডলের বেটাই। মন্ডলের বউ বলে ঘটক, ওরে শুনো তুমি মন দিয়া, আমার পোলারে বিয়া করাবো যৌতুক নিয়া, আমার পোলারে বিয়া করাবো যৌতুক নিয়া। সোনা দানা গয়না গাটি দিবে ব্যাগ ভইরা, হাইরে এমন একটা মেয়ে তুমি আনো খুঁজিয়া। ঘটক বলে আপনি শোনেন, যদি কারি কারি টাকা গুনেন, মাইয়া পাইবেন ল্যাংড়া লোলা ভালো পাইবেন না, মাইয়া পাইবেন ল্যাংড়া লোলা ভালো পাইবেন না। ভালো মাইয়া চাইলে আপনি টাকা পাইবেন না, আপনি সোনা দানা কোনো কিছু হাতে আসবে না। মন্ডলের বউ ধমক দিয়ে বলে ঘটক তুমি খুঁজো গিয়ে, টাকা পয়সা সোনা দানা সবই আমার চাই, টাকা পয়সা সোনা দানা সবই আমার চাই। আমার পোলা তো গাঙ্গে ভাইসায় আসে নাই, হাইরে আমার পোলা তো গাঙ্গে ভাইসায় আসে নাই। ল্যাংড়া ঘটক বিদায় নিতে হাত খরচা বলে দিতে, মন্ডলের বউ বলে ঘটক কাজ করো আগে, মন্ডলের বউ বলে ঘটক কাজ করো আগে। কাজ না করে তুমি টাকা চাও ভাগে, হাইরে কাজ না করে তুমি টাকা চাও ভাগে। ওইদিকেতে রীতামণি রাস্তা দিয়া যাই হাটিয়া, মন্ডলকে দেখিয়া রীতা সালাম জানাই, মন্ডলকে দেখিয়া রীতা সালাম জানাই। মন্ডল বলে কোথায় বাড়ি আমি জানতে চাই, তোমার বাবার নাম কি তাড়াতাড়ি বলো না আমায়। রীতা
নাই। ভালো থাকবেন, এখন আমি চলিয়া গো যাই। হাইরে রিতাকে দেখিয়া মন্ডলের পছন্দ যে হয়। রাতের বেলা শাকিল মিয়া বাপের কাছে বলে গিয়া, তোমার একটা কথা বলি রাগ কইরো না। তোমায় একটা কথা বলি রাগ কইরো না। উত্তর পাড়া রিতাকে ছাড়াই আমি বাঁচবো না। আব্বা বিয়ে করতে চাই, রিতাকে মানা কইরো না। মুচকি হেসে মন্ডল বলে, ওরে আমার পাগল ছেলে, সকল আশা পূরণ করছি বাকি রাখি নাই। তোমার সকল আশা পূরণ করছি বাকি রাখি নাই। এই আশাটাও পূরণ করব বলি যে তোমায়, শোনো এই আশাটাও পূরণ করব বলি যে তোমায়। পরের দিন মন্ডল মিয়া ঘটককে রাস্তাইতে পাইয়া বলে, ঘটক প্রস্তাব নিয়া কালামের কাছে যাও। বলে ঘটক প্রস্তাব নিয়া কালামের কাছে যাও। কালামের মেয়েটাকে আমায় এনে দাও। ঘটক বিনিময়ে সবই পাইবা যা তুমি চাও। ঘটক বলে, মন্ডল মিয়া শুনেন আপনি মন দিয়া, ছেলের বিয়ে দিবে মোটা অঙ্কের টাকা নিয়া। ছেলের বিয়ে দিবে মোটা অঙ্কের টাকা নিয়া। আপনার বউ আমারে বলছে ডাকিয়া, শুনেন উল্টা পাল্টা করলে আমায় ফেলবে মারিয়া। মন্ডল বলে, শোনো ঘটক, শাকিল রিতা যেন রাজোট, যৌতুক আমি নিতে চাই না বলি যে তোমায়। যৌতুক আমি নিতে চাই না বলি যে তোমায়। টাকা পয়সা সম্পত্তি কম তো দেয় নাই আল্লাহ, টাকা পয়সা সম্পত্তি কম তো দেয় নাই। ঘটক গেল কালামের কাছে, তোমার একটা মেয়ে আছে, বিয়ের বয়স হইছে, মেয়ের বিয়ে দিয়ে দাও। বিয়ের বয়স হইছে, মেয়ের বিয়ে দিয়ে দাও। ভালো একটা ছেলে আছে যদি তুমি চাও কালাম, ভালো একটা ছেলে আছে যদি তুমি চাও।
সালাম বলে কি কও তুমি, ছেলেকে ডাই আমি কি চিনি। কোন গ্রামে থাকে ছেলে নামটি কি তাহার, কোন গ্রামে থাকে ছেলে নামটি কি তাহার। চরিত্র কেমন ছেলের কিবা নাম বাবার, হাইরে চরিত্র কেমন ছেলের কিবা নাম বাবার। মন্ডলের একটাই ছেলে, সবাই ডাকে শাকিল বলে। দক্ষিণ পাড়ার মন্ডল বাড়ির একমাত্র পোলা, দক্ষিণ পাড়ার মন্ডল বাড়ির একমাত্র পোলা। পোলা তো নয় দেখতে যেন আগুনের গোলা, শোনো পোলা তো নয় দেখতে যেন আগুনের গোলা। আলাম বলে সবই বুঝলাম, পোলা ভালো এটাও মানলাম। মন্ডলের বউ হইল যে সে জাত হারামি, মন্ডলের বউ হইল যে সে জাত হারামি। অন্তর ভরায় আছে যে তার সবই কুটনামি, শোনো ভেবে চিন্তে তোমারে জানাবো আমি। বাড়িতে গিয়া কালাম মিয়া রীতাকে যাই বলিয়া, ল্যাংড়া ঘটক আইসে বিয়ের প্রস্তাব নিয়া। ল্যাংড়া ঘটক আইসে বিয়ের প্রস্তাব নিয়া। কি করব কোনো কিছু পাই না ভাবিয়া, হাইরে কি করব কোনো কিছু পাই না ভাবিয়া। রীতা বলে আব্বা শুনো, দুশ্চিন্তা করো কেন, তোমার মুখের উপর কোনো কথা বলবো না। তোমার মুখের উপর কোনো কথা বলবো না। কোন সময় তুমি আমার খারাপ চাইবা না, জানি কোন সময় তুমি আমার খারাপ চাইবা না। ওইদিকেতে মন্ডল মিয়া চা দোকানে চা হাতে লইয়া, রাসেলকে জিজ্ঞেস করে রীতা কেমন মেয়ে। রাসেলকে জিজ্ঞেস করে রীতা কেমন মেয়ে। রাসেল বলে রীতা মনি খুবই ভালো মেয়ে, শুনেন এমন মেয়ে পাওয়া যায় গো খোদার কাছে চেয়ে। মন্ডলের বউ জিজ্ঞেস করে কেন বসে আছেন এমন করে, চিন্তায় আছি পোলাটারে বিয়া দিয়া দিব। চিন্তায় আছি পোলাটারে বিয়া দিয়া দিব। উত্তর পাড়ার কালামের মেয়েকে বিয়ে করে আনবো আমি।
চাকর পাড়ার কালামের মেয়েকে বউ করে আনবো। মন্ডলের বউ রেগে বলে কবে থেকে পাগল হলে, কালামের মেয়ে আনলে তুমি কিছুই পাইবা না। কালামের মেয়ে আনলে তুমি কিছুই পাইবা না, সোনা দানা গয়না গাটি কিছুই পাইবা না, তুমি যৌতুক হিসেবে কোনো টাকাও পাইবা না। রেগে মেগে মন্ডল বলে শাকির কিন্তু আমারও ছেলে, যৌতুক নিয়ে ছেলেকে আমি বিয়ে দিব না। যৌতুক নিয়ে ছেলেকে আমি বিয়ে দিব না, দুজনেতে তর্ক করে কেউ কারো কম না। হাইরে দুজনেতে তর্ক করে কেউ কারো কম না। পরের দিনে মন্ডল মিয়া কালামের কাছে গিয়া বলে, কালাম তোমার কাছে একটা জিনিস চাই। বলে কালাম তোমার কাছে একটা জিনিস চাই। কালাম বলে আপনাকে দেবার কিছুই আমার নাই। হায়রে এই গরিবের কাছে আপনার কি এমন চাই? মন্ডল বলে ও হে কালাম তোমারে আমি জানাই, তোমার ঘরে আছে সম্পদ মূল্যবান ভাই। তোমার ঘরে আছে সম্পদ মূল্যবান ভাই। রিতাকে আমার ছেলের বউ করে নিতে চাই। রিতাকে আমার ছেলের বউ করে নিতে চাই। কালাম বলে গরিব মানুষ আমার কাছে টাকা তো নাই, বিয়ের জন্য সোনা যৌতুক কিছুই আমার নাই। বিয়ের জন্য সোনা যৌতুক কিছুই আমার নাই। কেমন করে মেয়েকে আমি দিব গো আপনাই? হায়রে কেমন করে মেয়েকে আমি দিব গো আপনাই? মন্ডল বলে শোনো কালাম তোমারে আমি জানাই, কোনো প্রকার যৌতুকের দাবি আমার নাই। কোনো প্রকার যৌতুকের দাবি আমার নাই। রিতাকে আমি আমার মেয়ে করে নিতে চাই। হায়রে সব ভেবে কালাম মিয়া রাজি হইয়া যায়। শাকিল রিতার বিয়ে হইল, রিতা
শ্বশুর বাড়ি গেল, তারপরেতে শুরু হলো আসল ঘটনা। তারপরেতে শুরু হলো আসল ঘটনা। মন দিয়ে শুনবেন সবাই করি কামনা, হায়রে মন দিয়ে শুনবেন সবাই করি কামনা। শাশুড়ির অত্যাচারে রীতামণি কান্দে যারে, কথায় কথায় গায়ে হাত দেয় দ্বিধা করে না। কথায় কথায় গায়ে হাত দেয় দ্বিধা করে না। কত রকম অত্যাচারে সইবে বলো না, আল্লাহ কত রকম অত্যাচার সইবে বলো না। শাকিল মিয়া বলে শোনো, মন খারাপ তুমি কইরো না। আম্মা একটু রাগী মানুষ ভুল বুঝো না। আম্মা একটু রাগী মানুষ ভুল বুঝো না। ঠিক হয়ে যাবে সব চিন্তা কইরো না তুমি, ঠিক হয়ে যাবে সব চিন্তা কইরো না। পিতা বলে শোনো প্রিয়, বলি তোমায় জেনে নিও। তুমি পাশে থাকলে আমি সবই সইব। তুমি পাশে থাকলে আমি সবই সইব। তোমার জন্য খুশি মনে সবই সইব। আমি তোমার জন্য খুশি মনে সবই সইব।
সকাল বেলা শাকিল মিয়া বউকে বুকেতে নিয়া কাঁদতে কাঁদতে বলে আল্লাহ নীলা কেন কাইরা, কাঁদতে কাঁদতে বলে আল্লাহ নীলা কেন কাইরা, কেমন করে থাকবো আমি রিতাকে ছাইরা, আল্লাহ কেমন করে থাকবো আমি রিতাকে ছাইরা। রিতা মরার খবর শুনে কালাম মিয়া যাই দৌড়াইয়া, মেয়েকে জড়াই ধরে কালাম মিয়া বলে, মেয়েকে জড়াই ধরে কালাম মিয়া বলে, এভাবে আমাকে ছেড়ে গেলি কেমনে চলে, এভাবে আমাকে ছেড়ে গেলি কেমনে চলে। তখনই মন্ডল মিয়া আসে সাথে সিআইডি নিয়া, বলে তোর মায়ে মারছে রিতামণিকে, বলে তোর মায়ে মারছে রিতামণিকে, নিজ চোখে দেখছি আমি রাখছি ভিডিও করে, বিশ্বাস না হলে তুই দেখ একবার চেয়ে। শাকিল বলে ও গো আম্মা কেমন করে মারলা তারে, একবারও কি আমার কথা মনে হইল না, একবারও কি আমার কথা মনে হইল না, রিতাকে ছাড়াই আমি বাঁচতে পারবো না আম্মা, মা হয়ে কেমনে মারলা হিসাব মিলে না। তুমি আমার কেমন মা সন্তানের সুখ বুঝলা না, নিজের হাতে সন্তানের সুখ মারিয়া ফেললা, নিজের হাতে সন্তানের সুখ মারিয়া ফেললা, টাকা পয়সা কবরে তো নিতে পারবা না আম্মা, টাকার জন্য এত নিষ্ঠুর কেমনে হইলা। শাকিল মিয়া সিআইডি কে বলে মাকে নিয়ে যান গো চলে, এমন মাকে চোখের সামনে দেখিতে চাই না, এমন মাকে চোখের সামনে দেখিতে চাই না, এমন লোভী মা যেন আর কারো হয় না আল্লাহ, এমন লোভী মা যেন আর কারো হয় না। যৌতুকের লোভে পড়ে এমন কাজ যেন কেউ না করে, দেয়া নেয়া যৌতুক হয় সমান অপরাধ, দেয়া নেয়া যৌতুক হয় সমান অপরাধ,
আইনে ধরলে সবার মিটাই দিবে সাদ, হাইরে আইনে ধরলে সবার মিটাই দিবে সাদ। এই কাহিনী লিখছেন যিনি কবি জাহিদ ভাই হয় তিনি। ভালো লাগলে দোয়া করবেন বলি যে সবাই, ভালো লাগলে দোয়া করবেন বলি যে সবাই। লাইক কমেন্ট শেয়ার দিবেন বলি যে আপনাই, হাইরে এই পর্যন্তই